হ্যালো বন্ধুরা, আমি একটা নতুন ধরনের মিষ্টি নিয়ে আপনাদের সামনে এসে গেছি। প্রথমে বলি, বাংলা টেস্ট চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। এই মিষ্টিটা মুখে দিলেই একদম ঘুলিয়ে যাবে, এত ভালো মিষ্টি। সবসময় তো বাজার থেকে মিষ্টি এনে খাওয়া যায় না, হঠাৎ বাড়িতে কেউ এসেছে, তখন আপনি মিষ্টি কেমনি করে দেবেন? এইভাবে তৈরি করবেন, চটপট তৈরি হয়ে যায় মিষ্টিটা। ঠাকুরের ভোগ প্রসাদে মেরেও এরকম মিষ্টি তৈরি করে দিতে পারেন। বাড়িতেই নিজে হাতে তৈরি করে দিলে ঠাকুরের ভোগে মেদে কত ভালো হবে। আশা করছি আপনাদেরকে এই মিষ্টির রেসিপিটা খুবই ভালো লাগবে। তাহলে দেরি না করে চলুন মিষ্টি তৈরি করার রেসিপিটা আমরা দেখে নিই। প্রথমে কড়াতে আমি 2 কাপ দুধ দেব। এই যে 1 কাপ দুধ দিলাম, এই যে আরেক কাপ, 2 কাপ দুধ দিয়ে এটাকে বয়েল করব। আর যখন এটা বয়েল হতে লাগবে দুধটা খুব ভালো করে, তখন এর মধ্যে 1 কাপ চিনি দেব। মিষ্টিটা আপনারা কম দিতে পারেন কিংবা একটু বেশিও দিতে পারেন, এই আর কি। এখন এই দুধটাকে নাড়াবো, চিনিটা এর মধ্যে ঘুলে যাবে আর দুধটা একটু গাঢ় হয়ে যাবে নাড়াতে নাড়াতে। এই দেখুন কত বয়েল হচ্ছে। এখন এর মধ্যে সুজি দিয়ে দেব 1 কাপ। 2 কাপ দুধের মধ্যে 1 কাপ সুজি দেব। এখন এটাকে কন্টিনিউ নাড়াতে থাকবো। এই যে এইভাবে নাড়াতে থাকবো, এই দুধটা একদম ঘন হয়ে যাবে। আর যখন এই দুধটা আর একটুখানি শুকিয়ে যাবে ভালো করে, তখন এর মধ্যে দেখুন কি দেই, এই যে মিল্ক পাউডার দিয়েছি, 1/2 কাপের বেশি মিল্ক পাউডার। এখন এই মিল্ক পাউডারটাকে সুজির সাথে খুব ভালো করে মিশাবো। মিল্ক পাউডারটা সুজির সাথে খুব ভালো করে মিক্স হয়ে গেছে। এখন এতে ছোটো এলাচের গুঁড়ো দিয়েছি, 3টে এলাচের গুঁড়ো আমি দিয়েছি। আপনারা এলাচটা কম বেশি করতে পারেন। এই দেখুন কিভাবে বুঝবো কি সুজিটা হয়ে গেছে আমার, ভালো করে পাক হয়ে গেছে। পাকটা সুজিটা কড়া ছাড়তে লেগেছে, দেখুন কড়া থেকে উঠে গেছে না, কড়াতে এখন লেগে থাকেনি, সুজিটা কড়া ছেড়ে দিয়েছে, তাতেই বোঝা যাবে পাক হয়ে গেছে খুব ভালো। একদম লো ফ্লেমে এটাকে নাড়াতে হবে। এই দেখুন কি সুন্দর পাক হয়ে গেছে, কড়া মেদে একদম লাগছে না। এখন আমি একটা প্লেটে মেদে বাটার পেপার রেখে নিয়েছি, বাটার পেপারের উপরে এটাকে রাখবো। সুজিটাকে বাটার পেপারের উপরে রাখছি, তাতে বাটার পেপার থেকে তুলতে সুবিধা হবে। বাটার পেপারের মধ্যে একটু ঘি লাগিয়ে নিয়েছি, দেশি ঘি লাগিয়ে নিয়েছি। এখন চামচ দিয়ে এটাকে আমি এক সমান করে দিলাম, চারিদিকে এক সমান করে দিয়েছি। এই দেখুন খুব ভালোভাবে সমান করে দিলাম। এখন এর উপরে একটু ড্রাই ফ্রুটস, পিস্তা ছড়িয়ে দিচ্ছি। ড্রাই ফ্রুটসটা ছড়িয়ে তারপরে চামচ দিয়ে এটাকে আবার চেপে দেব, যাতে পিস্তাটা সুজি মেদে ভালো করে বসে যাক। এই যে এরকম চামচ দিয়ে চেপে চেপে দিতে হবে। তারপরে এটাকে ঠান্ডা হওয়ার জন্যে বাইরে রাখা থাকবে। যখন এটা ঠান্ডা হয়ে যাবে ভালো করে, তখন ফ্রিজে মেদে রাখবো। ডিপ ফ্রিজে রাখতে হবে না, এরকমই ফ্রিজে মেদে রাখলেই হয়ে যাবে। এই দেখুন কি সুন্দর দেখা যাচ্ছে, খুব ভালো দেখা যাচ্ছে। দেখুন একদম হোয়াইট ধপধপা হয়েছে, এত সুন্দর লাগছে দেখতে আমাকে তো সামনে থেকে। এখন দেখুন আমি ফ্রিজ থেকে বের করে নিয়ে এসেছি 1 ঘন্টার পরে, আর একটা কৌটোর ঢাকা দিয়ে আমি এটাকে গোল গোল করে আমি কাটছি। বরফির আকারে না কেটে আমি গোল গোল করে কাটছি এটা। এই যে এইভাবে সবগুলি আমি কেটে নেব। এই দেখুন আমার কাটা হয়ে গেছে, সার্ভ করে নিয়েছি। কি সুন্দর, একটু বাদাম দিয়ে গার্নিশ করে দিয়েছি চারিদিকে, খুব সুন্দর দেখা যাচ্ছে। বন্ধুরা, আপনাদেরকে যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইবের অনুরোধ রইল। আপনারা অনেকেই আমার ভিডিও দেখেন আর কিন্তু এটাকে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করেন না।
প্লিজ লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন। এই দেখুন কত সফট মিষ্টি তৈরি হয়েছে। আমি আবার একটা নতুন ধরনের ভিডিও নিয়ে চলে আসবো তাড়াতাড়ি। বাই বাই।